আমার রহমাতাল লিল আলামিন নবী বিলাল রে আনসায়া বুকের উপর জড়ায়া ধরছে। বিলাল বুকের সাথে যখন মিশা গেছে রে, বিলাল খুশিতে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আমি বুঝা পালাইছি এই জমিনের মধ্যে আমি বিলাল রে ওই বুকের ভিতর আনজা নেই না। আমি বিলাল রে দেখলে মানুষ ভয় পায়, অথচ রহমাতাল লিল আলামিন নবী আমার বুকের ভিতর আনজা নিছে। এই মানুষটা এত দামি গো, যেই মানুষটার দিকে তাকাইলে আমার পেটের ক্ষুধা থাকে না, যেই মানুষটার দিকে তাকাইলে আমার দুঃখ থাকে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল কান্দে আর কয় আল্লাহ গো, রহমাতাল লিল আলামিন নবী আমারে বুকের ভিতর আনজায়া নিছে গো। নবীর ভালোবাসা পাইছি আমি, বিলালের মনের ভিতরে শান্তি পাইছি। আমার নবী বিলাল রে এইবার কালেমা শিখাইয়া দেয়। বিলাল বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বিলাল জিকির পায়, বিলাল বলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। বিলাল যখন জপতে জপতে রওনা হয়েছে রে ভাই, রাস্তার ভিতরে মানুষ দেখা পালাইছে। বিলাল নবীর রাজ দরবার থেকে বের হয়। এইবারে একজন আর একজনের কাছে কয় দেখেছো শুনি গোলামের বেটা গোলাম সে কিনা কালেমা পড়ছে। এই খবর উমাইয়ার কাছে চইলা গেছে রে ভাই। খলিফের বেটা উমাইয়া, মুনিবের বেটা মুনিব খবর পাইয়া রে ভাই বিলাল রে ডাক মারছে বিলাল এই এদিকে আসো, এদিকে আসো বিলাল। এইবার বিলাল চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে মুনিবের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন। মুনিব কয় বিলাল রে ও বিলাল, তুমি কি না কালেমা পড়ছো? হ্যাঁ, মুহাম্মাদের কাছে গেছিলা? বিলাল ভয়েতে কথা বলতে পারে না। মুনিব কয় বিলাল, তুমি কালেমা পড়ছো এটা সত্য নাকি মিথ্যা? মানুষে বলতেছে এটা সত্য নাকি মিথ্যা। এইবার বিলাল কয় মুনিব গো মুনিব, সকালবেলা সূর্য ওঠে যেমন সত্য, আবার সন্ধ্যাবেলায় ডোবে যেমন সত্য। আমি বিলাল কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। কোকিল কানে এত কালো ভরসা কেনে বাবা, কোকিল কানে এত কালো ভরসা কেনে বাবা, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা গো, সোনার যুবকেরা এই দলেরা, বিলালে কান্দার কয় মুনি পড়ছি। মুনিব বলতেছে এই গোলামের বেটা গোলাম, তোর বাবা আমার বাড়ির চাকর ছিল, সেই চাকরে ঘরে তোর জন্ম, তুইও চাকর, আমার বাড়ি খাস, আমার বাড়ি ঘুমাস, আর তুই গোপনে যায় মুহাম্মাদের কালেমা পড়ছস, তাড়াতাড়ি কালেমা ছাইরা দে। বিলাল কান্দার কয় মুনিবের বেটা মুনিব, আমি এমন কালেমা পড়ছি গো মুনিব,
এই কালেমা ছাড়তে পারবো না। এইবার উমাইয়া কই বিলাল রে ও বিলাল, যদি কালেমা ছাড়তে না পারো তাইলে তোমার জীবন দিতে হইব। বিলাল কয় মনিবের বেটা মনিব, জীবন দিতে পারবো, কালেমা ছাড়তে পারবো না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু আকবার কর। এইবারে উমাইয়া কয় কে কোথায় আছো সুরে, তাড়াতাড়ি যা আমার চাবুক আইনা দে। চাবুক যখন আনা হয় রে ভাই, চাবুকটাই না বিলাল রে কয় বিলাল চাবুক দেখছস নি রে বিলাল, তাড়াতাড়ি কালেমা ছাইরা দে। ও বিলাল, কালেমা যদি না ছাড়তে পারো গো আমি তোমারে বাঁচতে দেব না। বিলাল কয় মুনিব, আমি যেই নবীর প্রেমে পাগল হয়েছি গো ও মুনিব গো, আপনি একটাবার ওই নবীর দরবারে যাইবেন, আপনি যদি কালেমা পড়তে পারেন গো মুনিব, আপনি বুঝতে পারবেন এই কালেমার ভিতর কি মজা। মুনিব গো, জীবন দিতে পারবো কিন্তু ঈমান দিতে পারবো না। আল্লাহু আহাদ, এই কথা বলার সাথে সাথে মুনিবের রাইগা যাই রে ভাই, হাতের চাবুক দিয়া বিলালের গায়ে আঘাত করা হয়, পিঠের চামড়ার উপরে আঘাত করা হয়, বুকের চামড়ার উপর আঘাত করা হয়, পেটের চামড়ার উপর আঘাত করা হয়। এইবার উমাইয়া কয় তাড়াতাড়ি আই রে আয়, এই মুহূর্তে খেজুর গাছের রশি পেঁচাইয়া দে, খেজুর গাছের চোষা দিয়া, খেজুর গাছের পাতা দিয়া রশি পাকায়া রে ভাই, এই রশিটা বিলালের গলায় পরাইয়া দেয়। আরে বিলালের গলায় যখন রশি পরাইয়া দেয় রে, বিলাল কান্দে আর কই মুনিবের বেটা মুনিব গো, আমার আর কষ্ট দিয়েন না, আমার আর জ্বালায়েন না, আমার আর পুরায়েন না, আমার সর্বশরীরে আপনি চাবুক মাইরা দিছেন। মুনিবের বেটা মুনিব, আমার বুকের চামড়া গুলো থেতলায়া গেছে গো, আমার পিঠের চামড়া গুলো থেতলায়া গেছে, আমার পেটের চামড়া গুলো থেতলায়া গেছে। ও মুনিব, আমারে আর আপনি কষ্ট দিয়েন না, আমারে আপনি আর চালায়েন না, আমারে আপনি আর পোড়ায়েন না। কিন্তু মুনিব মানে না গো। মুনিব যায়া গলার ভিতরে রশি মাইরা কয় কে কোথায় আছো, তাড়াতাড়ি যাও, বিলাল রে উঁচু নিচু পাহাড়ের ভিতর দিয়া টাইনা টাইনা ঘুরাইবা। কি সমস্যা হয়েছে? হ্যালো 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 হ্যালো, এই দেখেন তারের সমস্যা হলো নাকি? হ্যালো 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 হ্যালো। এই সোনারা, তোমার কষ্ট করে ভিডিও করতে হবে না, তোমাদের ভিডিও এমনিতে তোমরা পাওয়া যাবে, সমস্যা নাই, এতগুলো ক্যামেরা আসছে, তোমাদের ভিডিও এমনি তোমরা পাবা। হ্যালো 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 হ্যালো, সমস্যা হয়েছে ভাই? এটা তো ঠিক আছে। হ্যালো হ্যালো, মাইক নাই না? আছে আছে, মাইক উপরে দিছে? 6টা হরেন। ও আলহামদুলিল্লাহ, শুনছিলাম। ও রায় তো অনেক হয়ে গেছে ভাই। ঠিক আছে না? ঠিক আছে মনে হয়, দেখেন রায় তো নাই। 11:30 বাজে। ঠিক আছে। বড় তো হ্যালো 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 হ্যালো, হ্যাঁ রাত বড় না। তোরা বাউ কার মোনাজাত করে দেবনি, দেবনি। হ্যালো 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 কি হইলো রে ভাই সেটা ভাই? হ্যালো হ্যালো এটা ঠিক আছে। হ্যালো 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 এনে তো তার উপরে না। হ্যালো 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 হ্যালো, ঠিক আছে। হ্যালো 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 হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো সাউন্ড একটু কমায় দেন দরকার কিন্তু চেয়েছ আওয়াজ আসলে আরেক বিপদ হ্যালো 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 ভাই আপনাদের মনে হয় কষ্ট হইতেছে তাই না হ্যাঁ হ্যালো 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 ওটাতে কত না দূরে ওটা না রাখে ওটাতে তো হবে না দুই রস করবো হ্যালো 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 ওই কোন সমস্যা ধরা সুপারি খান না ইউনিট গেছে ইউনিট গেলে তো সাউন্ড বস্তু চলার কথা পান খাও এইটা আসলে হাত দিয়ে তোস করতে পারছ না রে হ্যালো 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 ওনার কি এটা কাজ করতেছে এটা কাজ করতে না ইউনিট কেটে গেছে খালি সুপারি হ্যাঁ তাই কেন কেন এটা ফুটেন ছিল যে হ্যালো 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 ও লাগবে আচ্ছা এরকম করলে হয় কথা যায় না কেন ইমন কো ওটা দেখেন হুজুর ওটা দেখ দে হ্যালো হ্যালো ওইটা হ্যালো হ্যাঁ এটা ঠিক আছে এটা ঠিক আছে হ্যালো 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 খালি সুপারি হ্যালো এই ভাই এই একটাই সমস্যা মনে হয় আরেকটা ওইটা ঠিক আছে হ্যালো 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 এটা তো মনে ঠিক আছে হ্যাঁ এটা চেঞ্জ করে দেন একটা চেঞ্জ করেন এটা ডিস্টার্ব টাইমই নাই বেশি ওই তোমার বসতে হ্যালো 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 ওইটা সমস্যা হ্যাঁ ওইটা এই যেটা ট্যাপ দিয়ে একটা ট্যাপ দিয়ে আটকাইছে তো এই এখান থেকে বের করেন হ্যাঁ দেন আপনি দেন আমার কাছে দেন আমার কাছে হ্যালো 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 তাও ক্লিয়ার নাই হুম তাও ক্লিয়ার একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে
কান্দায় না পাগল পাগল দুনিয়া পাগল 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 দুনিয়া পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা রে এত কষ্ট দিয়া দিছে মরিব বলে বিলাল আর তোমার ঘরে থাকা যাইব না তাড়াতাড়ি যারে বিলাল যা এখন থেকে তোর উটের ঘরে থাকতে হইব বিলাল রে যখন উটের ঘরে থাকতে দিছে গো চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়া উটের ঘরের ভিতরে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ বিলাল যখন বলে আহাদ এই আওয়াজ উটের কানে যায় দুম্বার কানে যায় রে ভাই সবার কানে যায় উমাইয়ার কানেও চইলা গেছে বিলাল গভীর রাত্রে উইঠা গো নবীর দরবারের দিকে রওনা দিছে কারণ উটগুলো প্রসাব পায়খানা কইরা পালাইছে বিলাল যায় নবীর দরবারে কান্দে আর কয় নবী গো আমার মুনি বাবারে যেই ঘরে তাকে দিছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার মুনি বাবারে যেই ঘরে থাকতে দিছে উটের ঘরে দুম্বার ঘরে ছাগলের ঘরে ইয়া রাসূলুল্লাহ নবী গো উটগুলো প্রসাব করে পায়খানা করে গো আমার নবী কয় বিলাল আগামী কাল দিকে যখন উট দুম্বা গুলো ঘরের ভিতর তুলবা প্রতিটা উটের রশি লাগাইয়া এই রশি লাগাইয়া যখন ঘরের ভিতর প্রবেশ করাইবা ওই মুহূর্তে উটের কানে দুম্বার কানে ছাগলের কানে বইলা দিবা আমি নবী নিষেধ কইরা দিলাম গো বিলাল যেই ঘরে থাকবে ওই ঘরের ভিতর প্রসাব পায়খানা করা যাবে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে উট দুম্বা বকরি গুলো আমার নবীর প্রেমে পাগল তারা আমার নবীরে দেখিতে চাই রে তারা আমার নবীর প্রেমে পাগল যখন বলছে নবী নিষেধ করছে উটগুলো একটা উট আর এক উটের কানে কানে কয় খবর শুনছো শুনি যেই ঘরে বিলাল থাকবে রে ওই ঘরের ভিতর পায়খানা প্রসাব করা যাবে না যেই ঘরের ভিতর বিলাল থাকবে ওই ঘরের ভিতর যদি প্রসাব পায়খানা করো জীবন কিন্তু নষ্ট হয়ে যাইব পুইরা যাইব পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না জোরে জোরে কোন কথা ঠিক কি না এইবার উটগুলো সবার কানে কানে বইলা দেয় একটা দুম্বা সবার কানে কানে পৌঁছায়া দেয় প্রসাব পায়খানা করা যাবে না এইবার বিলাল যখন ঘরের ভিতরে কুল হুয়াল্লাহু আহাদ ফজরের নামাজের পর পড়তেছে উমাইয়া ঘরের ভিতরে ঢুইকা গেছে রে যায়া দেখে আল্লাহর নীলা খেলা বোঝা যায় না উমাইয়া সেই ঘরের ভিতর আছে রে ভাই ওই ঘরটা পরিষ্কার ছিল কিন্তু বিলাল যেই ঘরটা ছিল নোংরা ছিল উমাইয়ার বিলালের ঘরে ঢুইকা দেখে বিলালের ঘরটাও পরিষ্কার রে ভাই এই ঘরের ভিতর উট দুম্বা তাকে বোঝা যায় না এত সুন্দর পরিষ্কার এইবার উমাইয়া কয় বিলাল তাড়াতাড়ি আয় তোরে বলেছিলাম কি বেও বিলাল তুই কালেমা ছাড়বি নাকি জীবন দিবি বিলাল কয় মুনিবের বেটা মুনিব আপনি কি জানেন না আপনার বাড়ির দুম্বা গুলো চিনা পালাইছে আপনার বাড়ির উটগুলো চিনা পালাইছে রহমাতাল লিল আলামিন নবীরে শুধুমাত্র আপনি চিনতে পারলেন না মুনিব কয় ও বিলাল রে আমার বাড়িতে তুমি খাইয়া আমার বাড়িতে দাইকা আমারে তুমি শাসন করো তাড়াতাড়ি আয়ো বিলাল রে ঘরের ভিতর থেকে বের কইরা গো মনিবে ঘরের ভিতর থেকে এইবার লোহার বর্মনি আসে আবার মুরব্বী বাবারা ফুটন্ত রোদ এত টাটকা রোদের ভিতরে লোহার জামা পরাইয়া দিছে লোহার জামা পরাইয়া বিলাল রে মরুভূমির বালির ভিতরে ছাইরা দিছে রে ভাই যেই বালিগুলো গরম বিলালের গায়ে যে পোশাকটা দেওয়া হয়েছে পোশাকটাও গরম হয়ে গেছে বিলাল কান্দে আর কয় মনিবি গো মনিব
আর সইতে পারি না, ফুটন্ত গরম বালির ভিতরে ঢুকায় দিয়েছেন, সহ্য করতে পারি না। ও মুনিব সাইরা দান, আমার সর্বশরীর কত বিক্ষত হয়ে গেছে গো মুনিব, এই কাটা জায়গায় যখন গরম লাগে গো মুনিব, সহ্য করতে পারি না, আমার সাইরা দেন। এইবার মুনিব কয় বিলাল, ছাড়তে পারবো না রে বিলাল, ছাড়তে পারবো না রে বিলাল। ও বিলাল, যদি বাঁচতে হয় তাড়াতাড়ি তুমি কালেমা ছাইরা দাও। মুনিব কয় বিলাল রে, আজকে আমি একটা অফার দিব রে বিলাল, তুই যদি মুহাম্মদের কালেমা ছাইরা দিতে পারোস, আমার বাবার দেওয়া সম্পত্তি, আমার বাবার দেওয়া যতগুলো সম্পত্তি আছে বিলাল, আমি অর্ধেক সম্পত্তি তোরে দান কইরা দেব, বিনিময়ে শুধু তুই কালেমা ছাইরা দিবি। বিলাল কয় মুনিবের বেটা মুনিবের রে, ও মুনিব, আমি টাকা পয়সার পাগল না, আমি শুধু রহমাতাল লিল আলামিন নবীর পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার পুরা দেখে না, পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা, আমি মন দিলাম প্রাণ দিলাম গো, আমি মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম শুনো আনা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, আমি বুঝলাম না তার প্রেমের ধারা গো, দয়াল বুঝি না আই প্রেমের বেলা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বিলাল কয় মুনিব, ও মুনিবি গো, যতটা আমারে কষ্ট দেন তার চাইতে আমি বেশি সুখ পাই, কুল হুয়াল্লাহু আহাদ বলে আল্লাহু আকবার কোন। মুনিবি কয় আর দেরি করা যাইব না রে, আমার এই খরমের জুতা বুট জুতাটা নিয়ে আসো রে। এইবার যখন জুতাটা আনা হয়, উমাইয়া জুতাটা পরে, জুতার নিচে ছিল লোহার করার মতো ছোট ছোট মাথা, এইবার জুতাটা পইরা এইবার বিলালের বুকের উপরে দাঁড়ায়া গেছে রে। বিলাল রে এত কষ্ট দেয় রে ভাই, বিলালের বুকের উপর গজে বিলালে খান্দার কয় মুনিবের বেটা, হাও মুনিব, আমার পুরা বুকটা আপনি সাবু মাইরা বুকটা থেতলা দিছেন, মরুভূমির পাহাড়ের ভিতর দিয়ে টাইনা টাইনা বুকের চামড়া গুলো কইলা বালাইছেন। ও মুনিবের বেটা মুনিবি গো, আমার সর্বশরীরে রক্ত বের হয়, রক্ত মাখা দেহের উপরে আপনি গরমের জুতা
কইরা কেমনে ঢলেন, আপনার কি মায়া লাগে না? আপনার ভিতরে কি একটু মায়া লাগে না? আমি বিলাল তো সহ্য করতে পারি না। ও মায়া বলে বিলাল রে, ও বিলাল যদি বাঁচতে হয় রে বিলাল, তাড়াতাড়ি বইলা দিলাম কালেমা সাইরা দে। বিলাল বলে মনিবের বেটা মনিবি গো, আমি জীবন দিতে পারবো কিন্তু কালেমা ছাড়তে পারবো না। বলে বলে কন্যা সুবহানাল্লাহ। কান্দিয়া তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। কান্দিয়া তোরে বেলাল, কান্দিয়া তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। ও বাইরে ভাই, 3 মাস হয় মদিনা ছেড়ে, আবার বিলাল আসে ফিরে গো। ও বাইরে ভাই, 3 মাস হয় মদিনা ছেড়ে, আবার বিলাল আসে ফিরে গো। মদিনার লোক জানতে পেরে আল্লাহ, মদিনার লোক জানতে পেরে আজান দিতে কয় তারা, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। কান্দিয়া তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিলালের গলায় রশি মাইরা বিলালকে সর্বশরীরে আঘাতে কইরা রে ভাই পানির ভিতর ফালাইয়া দিছে, নদীর ভিতর বাসাইয়া দিছে। বিলাল পানির ভিতর ছটফট করতেছে রে ভাই। হুমাইয়া পানির উপরে ও বিলাল রে আঘাত করে রে, আবার পানির দিকে ভিজাইয়া আবার শুকনাই আইনা বিলালের বুকের উপরে বড় বড় পাথর দেয়। বিলালের বুকের উপর বড় বড় পাথর দিয়া নদীর কিনারা রাইখা দিছে রে বন্ধু। হুমাইয়া বলে বিলাল, ও বিলাল এখনো সময় আছে, কালেমা সাইরা দাও। ও বিলাল, কালেমা যদি না ছাড়ো রে বিলাল, ও বিলাল রে, আমি তোমার হাত বাইদা দেব, আমি তোমার পা বাইদা দেব। বিলালের হাত বাঁধা হয়, পা বাঁধা হয় গো। এরপর বিলাল কালেমা ছাড়ে না। হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া,
হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া। বিলালের হাত বান্ধা হয়, পা বান্ধা হয়, কিন্তু বিলালের তো অন্তরটা বান্ধা যায় না। বিলাল তার উপর পড়তে লাগে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু আকবার কোন। এইবার মুনিবি সেখান থেকে নিয়ে যায়, ঘরের ভিতর বন্দি করে। বিলাল রে কাউন দেয় না রে ভাই, শাস্তি দেয়। সকালবেলা বের কইরা শাস্তি দেওয়া হয়, আবার সন্ধ্যাবেলায় ঘরের ভিতর তুলে বন্দি করা হয়, আবার সকালবেলা বের কইরা শাস্তি দেওয়া হয়। এত কষ্ট দেয় রে ভাই, বিলাল তার উপর কালেমা ছাড়ে না। এইবার উমাইয়া রাইগা যায়, তারপরেও যখন কালেমা ছাড়লো না, এবার বিলাল রে হত্যা করতে যায়। বড় পাথর দিয়া বিলালের পায়ের উপরে আঘাত করে গো, দুইটা পা দুই দিকে দিয়া আঘাত করা শুরু কইরা দিছে। বিলালের দুইটা হাত আরে গাছের সাথে লোহা দিয়া করাত দিয়া আটকায়া দিছে রে ভাই। আমার বিলাল রে জমিনের ভিতর পাইরা পালাইয়া এই বেঈমান উমাইয়া বিলালের বুকের উপর পাড়া দিছে রে ভাই, খরম জুতা নিয়া বিলালের বুকের উপর পাড়া দিয়া গলার উপর যখন একটা চাপ মাইরা দিছে গো, বিলালের ছোট্ট একটা জিহ্বা বড় হয়ে বাইরে বের হয়ে সহিলা যাইছে। বিলালের জিহ্বা যখন বের হইছে, এই বেঈমানের বাচ্চা বেঈমান বিলালের জিহ্বাটা ধইরা টান মারছে রে ভাই। জিহ্বা ধইরা কই বিলালে রে, এই জিহ্বা দিয়ে তুই জিকির করস, এই জিহ্বা দিয়ে তুই কালেমা পড়ছ, এই জিহ্বায় আমি রাখবো না। বিলালের জিহ্বাটা টাইনা ধইরা বালাইছে। আবার মুরব্বী বাবারা, যেই জিহ্বা দিয়ে আমার আল্লাহর জিকির করা হয়, যেই জিহ্বা দিয়ে আমার নবীর দরুদ পড়া হয়, এই জিহ্বাটা যদি আল্লাহর জিকির করে নবীর দরুদ পড়ে তরু তাজা রাখতে পারো, কাল কিয়ামতের দিন এই জিহ্বা দিয়া তুমি হাসতে হাসতে তুমি সাক্ষী দিয়া আমার আল্লাহর জান্নাতে যাইতে পারবা। এ মুরব্বী বাবারা, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা রাদ আয়াত নম্বর 28 আমার আল্লাহ উল্লেখ করলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই দিলের ভিতর আল্লাহর জিকির নাই, যেই কলবের ভিতর আল্লাহর জিকির নাই, ওই কলবের ভিতর শান্তি নাই। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই দিলের ভিতর আল্লাহর নাম আছে গো, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে, ওই কলবটা তাজা থাকে, ওই কলবের ভিতর শান্তি থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলালের জিহ্বা দইরা গো লোহার করা গরম কইরা রে ভাই, এই নরম জিহ্বার ভিতর দিয়া ঢুকায়া দিছে গো, বিলালের জিহ্বাটা পুরাইয়া দিছে। বিলালের জিহ্বা নড়াইতে পারে না। বিলাল এইবার মন থেকে কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করে, আল্লাহু আকবার কর। বিলাল রে এত কষ্ট দেওয়া হয়, এত শাস্তি দেওয়া হয় রে ভাই, এই খবর আমার নবীর কানে চইলা গেছে গো। আমার নবী কান্দে আর কয়, কোথায় রইলি আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, কোথায় আলী? আয় রে আয়, খবর পাইছো শুনলি আমার পাগল সাবিটার এত কষ্ট দেয়, কে আছে পারবি নি? আমার বিলাল রে আমার কাছে আনতে পারবি নি? আমার বিলাল রে আজাদি করতে পারবি নি? আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও। বিলাল রে যখন আজাদি করা হয়, বিলাল রে যখন আজাদি করা হয়, বিলাল রে আজাদি করতে যাইয়া এইবার মুনিব রে কয়, মুনিব বিলাল রে সাইরা দেন, বিনিময় আপনি কি চান? বলে আপনি কি দিতে পারবেন? বলে আমার খেজুরের বাগান আছে। বলে কয়টা বাগান? বলে অমুক অমুক জায়গায়। বলে সবচাইতে সেরা বাগানটা দিতে হইব। এইবার মুনিবের সামনে দাঁড়ায়া কয়, মুনিবের আজকে আমি নবীর সাহাবী বিলাল রে ছাড়াইতে আইছি, তুই একটা বাগান চাইছস ও মুনিব, আজকে একটা
বাগান না চায়া যদি 100 বাগান চাইতি আমি তো দিতাম, কারণ এই কোরআনের পাগল আমার নবীর পাগল বিলাল রে আমি আজকে মুক্ত করতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল রে আমার নবীর দরবারে নেওয়া হয়, বিলাল পাগলের বেশে কোরআন তেলাওয়াত করে রে ভাই। আমার নবীর সাহাবীরা এইবার নবীর কাছে যাইয়া বলে, নবী গো, আমরা যখন একটু আরামে ঘুমাইতে যাই তখনও বিলাল জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার বিলালের ব্যাপারে রিপোর্ট মারিস না, আমার বিলালের ব্যাপারে তোরা রিপোর্ট দিস না। ও সাহাবীরা, আমার বিলাল কালেমা পড়তে যায় আর রে শরীরের তাজা রক্তগুলো বিলীন কইরা দিছে। আমার বিলালের নামের রিপোর্ট মারিস না, আমার বিলাল যেইভাবে পড়ে রে তারে পড়ার মতো সুযোগ কইরা দে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, ও মুরব্বি বাবা জিরা গো, এই বিলাল কেমনে দামি হইল, বিলালকে আমার আল্লাহ কেন এত ভালোবাসলো, বিলালের মর্যাদাটা এত কেন বেড়ে গেল? আমার নবী বলেছে, আমি নবী যখন জান্নাতে প্রবেশ করব, আমার বিলাল আমি নবীর আগে গো আমার যেই সওয়ার থাকবে ওই সওয়ারের লাগাম দইরা বিলাল আমার সাথেই জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো মদিনা, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিলালের বিয়া হইব, বিলালের মরণ হইব কিভাবে, তার আগে বিলাল কেমনে পাগল হইব? আবার আমার নবীর প্রেমে পাগল হইয়া বিলাল মদিনা ছেড়ে দামেস্ক চলে যাবে। সেখানে বিলাল পাগল পারা হইয়া রাস্তার ভিতর কানবে, আর চাদর দিয়া বিলালের এরকমভাবে মুখটা ডাকবে। বিলাল মুখটা কাউরে দেখাবে না, বিলাল পাগল পারা হইয়া ঘুরবে আর শুধু বলবে, তোমরা দেখছো নি আমার রহমাতাল লিল আলামিন নবীরে, এই বইলা বইলা গান গাবে আর ঘুরবে। আবার একদিন নয়, 3 দিন নয়, এরকম দীর্ঘ 3 মাস পরে আমার নবী আবার স্বপ্ন যুগে বিলালরে ডাক মারবে, বিলাল আসবে। ভাই বিলাল যখন আসবে, বিলালরে আজান দিতে বলবে। পুরা মদিনাবাসী বিলালরে টাক পাখি পাইছি, বিলাল আজান দিবে না। সাহাবীরা বলবে, এমন 2টা সন্তান আছে এই মদিনার বুকে, যেই 2টা সন্তান যদি বলে বিলাল জীবনেও ওই 2টা সন্তানের কথা ফালাইতে পারবে না, ওই 2টা সন্তানকে দিয়ে আজান দেওয়ার কথা বলবে। বা এই বিস্তারিত কথা বলতে গেলে অনেক সময় লাগবে, দীর্ঘ সময় লাগবে। তো গভীর রাত হয়ে গেছে, বাড়ির মাহফিল, এই রাত 12টা পর্যন্ত যে আপনারা এরকমভাবে চাতক পাখির মতো তাকায় থাকবেন আমি কল্পনাও করতে পারি নাই। আমার মনটা ভরে গেছে, আপনাদের জন্য আমি খাস করে দোয়া করব। দেখছেন হুজুর কি বিপদ। আজকের মাহফিলের দর্শকবৃন্দ কি গিফট করলেন আমারে? কি নাম আপনার? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল পেয়েছি, 200 টাকায় আমার গিফট করছে দেখায় আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আইনুল হক ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তাকায়া দেখো তোমার এক বান্দা
আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদ 200 টাকায় আমারে গিফট করে বানাইছে। মাবুদ রে জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরাইয়া দাও ভাগ্যের চাকা, সানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমার ভাইজান রে তুমি কবুল করে নাও, এই পাগলের তামাম জীবনের গুনাহ মাফ কইরা দাও। আজকের মাহফিলে যতগুলো মানুষ হাত বাড়ায় আমিন আমিন করতেছে প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ জানি না রে না জানি কার মায়া, কবরের ভিতরে কান্দে বেটার একটু দোয়া কর, কবরের আযাব আমি শুনব মাগো মা বলিয়া, ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুকুলিয়া একবার মায়ে আমার নি কইল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুকুলিয়া একবার মায়ে আমার নি কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া, ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব। আল্লাহ যার মা নাই বাবা নাই কবরগুলো জান্নাতের বাগান করে দাও, সবাই কোন আমিন। এটাই তো নবীর প্রেমিক, কথা কোন ঠিক কিনা? এই গভীর রাত্রে একটা মানুষ ওঠে না। দেখেন প্রতিষ্ঠানের মাহফিল করলেও দেখবেন রাত 12টার পরে কিছু লোক ওঠা শুরু হয়ে যায়, কতক্ষণ একটা লোক উঠতেছে না, এরা সবাই নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? এই যারা নবীর পাগল তাদের চোখে ঘুম থাকবে না, কথা কোন ঠিক কিনা? আমরা এই গভীর রাত্রে একটা শান গিয়ে নবীর একটু খুশি করতে চাই। আমরা যেহেতু নবীর পাগল, আমরা নবীর পাগল বিলে একটু আমরা নবীকে খুশি করতে চাই। সবাই একসাথে বলেন, ও নবীর প্রেমিকেরা আরে দিয়ে সাগারা মারণের ভয় করে না প্রেম তো মারে না, বলেন প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, বলেন বলেন প্রেম তো, আরে প্রেম কইরাছে ও মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে, এগুলি বলা যাবে না? এই বলা যাবে না ভাই, একসাথে বলেন বলা যাবে না? এই প্রেমের কথা বলা যাবে না? আমি কি অশ্লীল প্রেমের কথা বলতেছি? সকালবেলা আপনারা এই গানগুলো গাবেন, সব পাবেন। আপনারা এই গানগুলো মুখস্থ করবেন, বারে বারে গাবেন, নবীর প্রেম জাগবে। আমি তো অশ্লীল গানের কথা বলি নাই, কথা ঠিক কিনা? এই যে কিছু যুবক পালা মানে, যুবক ভাইরা যারা আসো সাউন্ড দিতে হবে। যুবক ভাইরা যারা আসো, আমি তো দেখি রাস্তাঘাটে যুবক পোলাবান তো দূরের কথা, আমি কিছু কিছু ওয়াজের ভিতরে বলি, কিছু কিছু যুবক ভাইদের কথা বাদ দিলাম, মহিলারা পর্যন্ত গান গায়, আছে না? ওমরের জামানায় একটা মহিলা গান গাইছিল, তার গানে একটা ব্যাখ্যা ছিল। আর আমাদের এই জামানায় যে মহিলারা গান গায়, এদের গান কি সমাজে ধরা যায়? ধরা যায়? ওদের গান শুনে মনে হয় পায়ের জুতা খুলে দুই গালে গালে বাইরেই, কথা কোন ঠিক কিনা? আর গানটা গায় কি? এ গান টান দেয়, কই স্বামী আমার যেমন তেমন দাওরায়
কর। সমাজের ভিতর যেই নারী এই সমস্ত গান গাবে ওরে জুতা দিয়ে বাইরে লাগবে, কথা কোন ঠিক কিনা? স্বামীর চাইতে দেওয়ার ভালো লাগে, এই মহিলা ভালো না খারাপ? জোরে কোন। ও শুধু খারাপ না, ও যে গোডাউন থেকে হয়েছে গোডাউনও খারাপ, কথা কোন না কে? আচ্ছা, আপনাদের বাটামে যদি কুলায় আমারও কুলায় নাকি কন? কি এক রাত আমার কালকে সিলেট। ও হ্যাঁ ভাই, তাহলে গান কি গাওয়া যাবে? সবাই বলেন। আমি বলছি সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে। হ্যাঁ, তোমার আমি গান শিখে দিয়ে যাই, আগামীকাল গান গাবা, এই সুরেই তুমি গান গাবা। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজে হইব ঘরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার কর। কি চলবো? সবাই বলে চলবে। আর কয় মিনিট? না দেখেন, রাত 12টা পার হয়ে গেছে। যখন রাত বাজে 12টা তখন ওয়াজ হয় কষ্টা। আর টাকা দিয়ে না, অনেক টাকা। ই আল্লাহ, এ কি ওয়াজ করেও তো অনেক বক্তা এত রে ভাই না। হ্যাঁ ভাই, না না আর আইনেন না, আইনেন না, টাকা আইনেন না। বিয়ে খাইয়ে দেবো, চিন্তা করেন না, বিয়ে খাইবো, বিয়ে খাইবো, মিষ্টির ব্যবস্থা নেই, বিয়ে খাবেন, বিয়ে খাইবো। আরেকটা আগাই তাহলে না, না আর দিয়ে না, দিয়ে ই আল্লাহ, ই আল্লাহ কি করে দেখেন কত টাকা কি। কি নাম, কি নাম? ইন্ডোস, ইন্ডোস। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের। জুরান বেটা মারা গেছে তো, তার নাকি একটু দোয়া করবেন, 500 দিলাম। হায় হায়, এ কি দেখেন তো, খালি 500 করে, এ কি? একটু বাড়ে। শোনো শোনো জগৎবাসী, এই তুই যত ভাষার লাগে আসতে এটা কি তরে দিমুনি নাকি? টাকা দিছে আমারে, আবার যে পরে কবি যে হুজুর ভাগ দেন তা কিন্তু হবো না। শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি কিরামত আলী ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই। এই মাহফিলের সভাপতি যিনি কিরামত আলী ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই। আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের। আর এই মারা গেছে, চললেই তো দোয়া করে দেন। নারে তাকবীর। এই দেখেন মায়ের নেক বেটা 1000 টাকা জোরে গান মারহাবা। দেখেন মার কথা মনে পড়ে গেছে। আসলে পৃথিবীতে মায়ের মতো এরকম বান্ধবী কি পাওয়া যাবে? আপনারা সত্য কথা বলেন, মায়ের মতো বান্ধবী কি হবে? বাপ নামক বন্ধুর মতো কি বন্ধু পাওয়া যাবে? এটা কি সম্ভব? কোনো জায়গায় আর মিলবে না, কথা কোন ঠিক কিনা? এক বন্ধুর কাছ থেকে আপনি যদি 1000 টাকা ধার নেন, 15 দিনের কথা বলে টাকা নিলে, টাকা না দিলে 15 দিন পরে আপনার সাথে বন্ধুত্ব থাকে না, কথা কোন? আর বাপ নামক বন্ধুর পকেট থেকে জীবনে কত টাকা নিছেন হিসাব নাই, কথা কোন ঠিক কিনা? এই দেখেন আমার মেয়ের গর্ভবতী, আলহামদুলিল্লাহ।
এই আর কেউ টাকা দিয়ে না, দেখুন এত টাকা, আল্লাহু আকবার। আপনারা জানেন কিনা দেখেন, মানে অনেক অনেক বক্তারা মাহফিল করে এত টাকা পায় না, আর আপনারা কত টাকা দান করছেন আমি তো বুঝে পারতেছি না। একটু হাত তুলে বলি, আমার ওই যে যুবক ভাই, যে ভাইটা মায়ের জন্য দান করছে, একটু হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তাকায় দেখো মাবুদুর রে, মাহারা সন্তান মনে মানে না রে আল্লাহ। ও দয়ার আল্লাহ, নগদে 1000 টাকা দান কইরা দোয়া চাই আল্লাহ, আমি কি দিয়া বুঝাবো আমার বুঝে আসে না। মাভিনে বান্ধব নাই রে, মাভিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া। মাভিনে বান্ধব নাই রে, মাভিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া। আরে সন্তানের কিছু হইল মায়ের বলে আগুন জ্বলে গো। আল্লাহ তাকায়া দেখো, মারা সন্তান আল্লাহ মায়ের জন্য 1000 টাকা, আল্লাহ আর এক মুরব্বী বাবাজি আল্লাহ 500 টাকা, ও মাবুদ আর একজন 500 টাকা, অনেকে 100 করে, কেউ বা 10 টাকা, কেউ বা 20 টাকা। আল্লাহ কে কোন নিয়তে দান করছে মাওলারে তোর জানা বাকি নয়। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তুমি তো মনের খবর ভালো কইরাই জানো। আল্লাহ রে আমি মুসাফির মানুষ, তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ, স্যার মা নাই বাবা নাই রে আল্লাহ, আজকের এই মাহফিলের উসিলা করিয়া, এই মুনাজাতের উসিলা করিয়া আল্লাহ কবর গো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ রে। ও মাবুদ, জানি না না জানি কার মা কান্দে, জানি না কার বাবা কান্দে, আল্লাহ আজকের মাহফিলের দানের উসিলা করিয়া, আজকের মুনাজাতের উসিলা করিয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও, প্রত্যেকের দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। তোমার কাছে একটা দরখাস্ত জানাই, যতগুলো মানুষ দান করছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও, সবাই কনায়া আমিন। হযরতে বিলালের ঘটনায় আলোচনায় ছিলাম, যেহেতু আমার ভাইরা অনেক আশা করছে, আমার ভাইয়ের কথাই কিন্তু আমি বিলালের আলোচনাই করতেছি, নাকি অন্য কোনো আলোচনা করছি, আমি বিলালের আলোচনাই করতেছি। তা আসলে একটা আলোচনা যদি ধরা যায়, একটা মাহফিলে তো শেষ করা সম্ভব হয় না। তার উপর আমার ভাইয়ের রিকোয়েস্ট, মানে তাকে আমি সাইরে যাইতে পারতেছি না, মানে তাদের কথা। আর এই আপনারা যে এরকম পাগলের মতো বসে রয়েছেন, একটা মানুষ নড়াচড়া নাই, আপনাদের এখানে তো আরো মাহফিল হয়, এরকম কি হয়? হ্যাঁ, ও আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। আরে বিভিন্ন জায়গায় মাহফিল করি তো, আমার এক জায়গায় প্রশ্ন করছে, এই যে বাবাদের কথা শুনে আমার মনে পড়লো, আমাকে একজন কইছে হুজুর আপনি একটু মানে বোঝেন তো নাকি, ওই বিষয়টা আলোচনা করেন, আপনি দেখবেন খালি কওমি মাদ্রাসায় দাওয়াত, খালি কওমি মাদ্রাসায় দাওয়াত, আপনি একটু কমই হয়ে যান হুজুর, আমাকে বলতেছে। হওয়া যাবে সম্ভব? আমি বলছি, আমার কি উত্তর হয়েছে জানেন? অহাবি হয়া আমর বাঁচতে চাই না, অহাবি হয়া বাঁচতে চাই না, সুন্নি হয়া মরতে চাই, সুন্নি হয়া মরতে চাই। ইসমুদ্দির নামে একটু দোয়া করে দিন। আরে এই কি করছে, এত টাকা কোন থেকে নিয়ে আসে? মা বোনেরা দিছে, সর্বনাশ। না না, এত টাকা কি শুরু করছেন আপনারা? একটা মসজিদ মাদ্রাসায় কালেকশন করলে এত টাকা দেই না, এত টাকা পাই না, আর আপনারা কি করতেন আমি তো বুঝতেছি না। আমার এই সুন্নি ভাই এবং মা বোনদেরকে উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। যাই হোক, আমি আলোচনার ভিতরে চলে যাই, কেউ টাকা দিবেন না, কেউ আর টাকা নিয়ে আসেন না, আমি সকলের সামনে এখন এই মুহূর্তে আমি আলোচনায় যাব, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আর আইসেন না ভাই, আর টাকা দিয়েন না, বুঝছে, অনেক টাকা দিয়েছেন, আর দিয়েন না প্লিজ। আর একজন 500 টাকা, আল্লাহ কি করতেছে আমি তো বুঝে আসতেছে না।
আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন, এই টাকাটা নাও, আরেকটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, হযরতে বিলালের 7 দিনের হায়াতের একটা ঘটনা আমি আপনাদের মাঝে শুনাইয়া বিদায় নিতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল একদিন আমার নবীর দরবারে 2টা চোখের পানি বালায়া কান্দে। আরে বিলালের চোখের পানি দেখায় আমার নবী কই, বিলাল রে ও বিলাল কেন তুমি কান্দো? এইবারে বিলাল কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমারে কেউই লাইক দেয় না, আমারে কেউই পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী আমারে বুকের ভিতর আনজায় স্থান দেন, এইরকম ভালোবাসার কেউই দিতে পারে না। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, জিবরাইল রে ও জিবরাইল, বিলালের আমল আমার কাছে পছন্দ হয়ে গেছে। কারণ সব সাহাবী যখন আমার নবীর চারপাশে বইসা গেছে, বিলাল যখন চান্স পাই নাই, বিলাল মসজিদের ভিতরে যাই একটা কালিতে দাঁড়াইয়া 2 রাকাতের নামাজ পড়িয়া মোনাজাতের ভিতর কান্দে আর কয়, আল্লাহ রহমাতাল লিল আলামিন, নবীর সামনে যাইতে পারলাম না, ও মালিক 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ আমি নবীর ভালোবাসা চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, জিবরাইল রে ও জিবরাইল, যারে যা জিবরাইল দেরি করিস না, আমার বন্ধু নবীরে জানাইয়া দে, বিলালের সব আমল আমি আল্লাহর কাছে পছন্দ হয়। বিলালের সব আমল পছন্দ হয়েছে রে জিবরাইল, কিন্তু বিলাল বিয়া করে নাই। তাড়াতাড়ি যা আমার বন্ধু নবীরে জানাইয়া দে, বিলাল তো আমার নবীর সব সুন্নাত আদায় করছে, কিন্তু এই সুন্নাতটা আদায় করতে পারে নাই। তাড়াতাড়ি যা আমার বন্ধু নবীরে জানাইয়া দে। আর বিলালের সময় নাই, এইবারে জিবরাইল আমি নাইছে গো, আমার নবীর সামনে দাঁড়াইয়া জিবরাইল বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহর সালাম নিন। আর আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার সাহাবী হযরতে বিলাল তো অপরাধী, আপনার সাহাবী হযরতে বিলাল তো অপরাধী। আমার নবী কয়, জিবরাইল রে আমার সাহাবী বিলাল কেমনে অপরাধী হইল? এইবার জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, বিলাল তো বিয়া করে নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, বিলালের সব আমল আল্লাহর কাছে পছন্দ, কিন্তু একটা সুন্নাত আদায় করতে পারে নাই। বিলাল তো বিয়া করে নাই, এই জন্য বিলাল অপরাধী হয়ে গেছে। বিলাল তো মরলে বিলালের হিসাব হইব, এই সুন্নাতটা আদায় করতে পারে নাই, বিলাল তো অপরাধীর কাঠগড়ায় দাঁড়াইয়া যাইব। আমার নবী কয়, জিবরাইল রে ও ভাই জিবরাইল, আমার বিলাল রে আমি অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবো না, আমার বিলাল রে আমি বিয়া করাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সমাজের ভিতর যেই যুবক ছেলে, যেই যুবতী মেয়েদের বিয়ের উপযুক্ত সময় হবে, আপনারা সাথে সাথে বিয়ে করাই দিবেন। যেই ছেলেরা বিয়ে করতে প্রকাশ করবে, সাথে সাথে আপনারা বিয়ে করাইবেন। অনেক যুবক পোলাপান ফোন দিয়ে কয়, হুজুর বিয়ের সময় হয়েছে, বাপ মারে বলতে পারি না, ইনকাম নাই, নানান অজুহাত নিয়ে। ভাই এরকম করবেন না, কারণ ওই যুবকটা যদি বিয়ের সময় হয় আর আপনি যদি বিয়ে না করান, তাহলে ও যদি কোনো গুনার কাজ করে, ওই বাপ মাই সেই গুনার বাগী হবে। বিয়ে করা ভালো না খারাপ? সরে কোন সমাজের ভিতর বিয়েটাকে সহজ করেন। যদি বিয়েটাকে সহজ করতে পারেন, তাহলে জিনাটাকে কঠিন হয়ে যাবে। আর আমরা সমাজের ভিতর বিয়েকে কঠিন করছি, জিনাকে সহজ করছি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আমার নবী কয়, ভাই জিবরাইল রে ও ভাই জিবরাইল,
আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি বিলাল রে বিয়া করাইতে চান, এরকম সময় আর নাই। আমার নবী কয় জিবরাইল, আমি বিলাল রে বিয়া করাইতে চাই, আর তুমি বলো সময় নাই, কারণটা কি? জিবরাইল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিলালের হায়াতে শেষ হয়ে গেছে, আর মাত্র সময় আছে 7 দিন। 7 দিন পরে বিলাল মইরা যাইব গো নবী। 7 দিনের জন্য আপনি কেমনে বিয়া করাইবেন? এটা কেমনে সম্ভব? এটা তো সম্ভব হইব না। আমার নবী ডাকে দেয়, কোথায় রইলা আবু বকর, কোথায় রইলা উমর, তাড়াতাড়ি আয়। ও আবু বকর, তাড়াতাড়ি যায়, এলাকার ভিতর খবর দে, আমার বিলাল রে বিয়া করাইতে হইব, আমার বিলালের জন্য একটা মেয়ে তালাশ করতে হইব। এইবার এলাকার ভিতর ধুম পইরা যায়, নবীর সাহাবী হযরতে বিলালের বিয়া হইব। এ টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে শুইনা নাও, বিলালের বিয়ার যখন খবর দিয়া দিছে গো, একটা নয়, দুইটা নয়, শত শত মেয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কর। আরে 4 দিনের মাথায় শত শত মহিলা সিরিয়াল ধরছে রে, বিলাল রে বিয়া করবে। এইবার বিলালের জন্য সবাই পাগল পারা হয়ে গেছে। সবাই যখন পাগল পারা রে ভাই, সবাই যখন সিরিয়াল ধরছে, আমার নবী কয় আবু বকর, সব মেয়েদেরকে বলে দাও বিলাল রে কি বিয়ে করতে চায়। সব মেয়েরা হাত তুলছে, সবাই রাজি। আল্লাহু আকবার কোন। সবাই যখন রাজি হয়ে যায়, আমার নবী বিলাল রে দাঁড় করে দিছে। দেখো বিলাল রে, বিলাল রে সবাই দেখে, যদিও বিলাল কালো রে ভাই, যদিও বিলালের টোটটা কলা গাছের মতো মোড়া, নাকটা চাপটা, তারপরেও বিলাল রে চয়েস করছে মাত্র নবীর কারণে। আমার রহমাতাল লিল আলামিন নবী কয় আবু বকর, ও আবু বকর, এই মজলিসের ভিতরে জানাইয়া দাও, আমার বিলালের হায়াত আছে মাত্র 3 দিন। কয় দিন? জোরে কোন। আরে 3 দিনের কথা যখন বইলা দিছে রে ভাই, মাঠের ভিতরে আর একটাও মেয়ে নাই, সব মেয়ে চইলা গেছে যার যার ঘরে। 3 দিনের জন্য বিয়া বসবে এমন একটা মেয়ে মাঠের ভিতর নাই, সবাই বাড়িতে চইলা গেছে। এইবার বিলাল 2টা চোখের পানি ফালায়া কান্দে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে, হাই হাই ফুটি গীতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে, হাই হাই ফুটি গীতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি, দেখতাম 2 নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। বিলাল কান্দে রে, আমার নবী কয় কই রে আলী, আয় ও আলী,
আমার নবী যখন আলীর ডাক দিছে, আলী তো সাধারণ কোনো আলী না, যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলীর ডাক দিয়া আমার নবী কয় আলী রে, ও আলী পারবিনি, আমার বিলালের জন্য একটা সুন্দরী মেয়ে আনতে হবে, আমার বিলালের জন্য একটা সুন্দরী বউ আনতে হইব। আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী যদি অনুমতি দেন আমি আলী তালাশি করব। আলী বের হয়ে গেছে রে জঙ্গলের ভিতরে যাইয়া রে ভাই। আলী এইবারে একটা মানুষের পাইছে, একটা মেয়ে দাঁড়ায়া আর রইছে গো, পাশে একজন বনে কাটে কাটে। আলী যাইয়া কয় ও কাঠুরিয়া ভাই, এইবারে কাঠুরিয়া ভাই আলীর দেইকা ভয় পাইছে। কাঠুরিয়া বলে ও নবীর সাহাবী, কথা দিলাম আর জীবনে কোনোদিন কাঠ চুরি করব না। আলী কয় আমি তো তোমারে কাঠের কথা বলতেছি না, আমি তো তোমারে লাকড়ির কথা বলি না। বলে কি বলতে চাও? আলী কয় ভাই রে ভাই, ও ভাই, আমার নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়ে করাইতে চায়। আমার নবীর সাহাবী হযরতে বিলালের জন্য বউ তালাশ করতে আইছি, মেয়ে আসেনি। এইবার কাঠুরিয়া কয় আছে গো, আমার মেয়েও তো আছে। বলে তাহলে বিয়ে দিবা? বলে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কোন। এইবার আলী কয় বাইরে ভাই রাজি তো হইতেছ, কিন্তু একটা ঘটনা ঘটছে। বলে কি ঘটনা? বলে আমার নবীর সাহাবী হযরতে বিলালের হায়াত আছে মাত্র 2 দিন। কয়দিন? জোরে কোন। 2 দিনের কথা শুই না কাটুরিয়া কান্দার কয় নবীর সাহাবী, এটা সম্ভব না, আমি বাপু হয়ে আমার মেয়ের জীবনটাকে এমনি নষ্ট করব, আমার দ্বারা সম্ভব না। আপনারা বলেন কোন মেয়ের বাবা কি রাজি হবে? কথা কন। আচ্ছা আপনাদের গ্রামে যদি কোনো ঘটক এসে কয় আপনারা কি রাজি হবেন? কোনো মেয়ের বাবা রাজি হবে না। এইবার বাপটা যখন নিষেধ কইরা দিছে রে, প্রথমে যখন রাজি হয়েছে আলী একটা হাসি মারছে, যখন নিষেধ করছে আলী 2টা চোখের পানি পালাইয়া কানতে কানতে বিদায় নাই। আর ওই মেয়েটা দূর থেকে দেখা রে ভাই কামরার ভিতর প্রবেশ করে ডাকে মারছে আব্বা আজান, ও বাবা, ও বাবা তুমি কে বাবা? বলে নবীর সাহাবী হযরতে আলীর সাথে। বলে কিসের কথা বললা? বলে মা গো তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। বলে আব্বা তুমি কি বললা? বলে মা গো নবীর সাহাবী হযরতে বিলালের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আইছে, আমি তো রাজি না। বলে কেন রাজি হইলা না? বলে ও মা নবীর সাহাবী মাত্র 2 দিন বাঁচবে। কয় দিন? 2 দিন পরে যেই ছেলেটা মারা যাইব আমি বাবা হইয়া তার সাথে তোমার কেমনে বিয়া দেব, এটা আমি মেনে নিতে পারলাম না, এটা আমার দ্বারা সম্ভব না। মেয়েটা ডাক মারছে আব্বা গো, ও বাবা আপনি কেন নিষেধ করলেন আব্বা জান? আপনি কি খবর পাইছেন এই প্রস্তাব কার প্রস্তাব? বলে কার প্রস্তাব? এটা রহমাতাল লিল আলামিন নবীর প্রস্তাব। মেয়েটা কয় আব্বা গো বাবা তাড়াতাড়ি নবীর সাহাবী হযরত আলীরে টাকান, নইলে কিন্তু আপনার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে যাইব, নইলে কিন্তু আপনার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে যাইব। ও বাবা নবী যদি কষ্ট পায় দুনিয়াতে সুখ নাই, আখিরাতের ময়দানেও সুখ নাই। আব্বা জান তাড়াতাড়ি ডাকে দেন, আমি রাজি আছি। বলে কেমনে রাজি হইলা? মেয়েটা কয় আব্বা গো বাবা হযরতে বিলালের হায়াত কয় দিন? বলে 2 দিনের জন্য হায়াত আছে আব্বা। 2 দিনের জন্য বিয়া কেন? ও বাবা
এটা আখির জামানার নবীর বুঝতাবো রে আব্বা। বেলালের সাথে আমার যদি একদিন নয়, 1 ঘন্টাও নয়, 1টা মিনিটও নয়, 1টা সেকেন্ডের জন্য যদি আমার বিয়া হয়, 1টা সেকেন্ডের জন্য আমি যদি বিলাল রে স্বামী হিসাবে পাই, ও বাবা, হাসরের ময়দানে আমি বিলালের পরিচয় দিয়া, আমি বিলালের বিবি হইয়া দাঁড়াইয়া, বিলালের পরিচয়টা দিয়ে আমি জান্নাতে যেতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায়রে না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। রাবেয়ার কান্দনে কান্দে কান্দে জগৎ বায়াসি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। রাবেয়ার কান্দনে কান্দে কান্দে জগৎ বায়াসি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। মেয়েটা বলতেছে তাড়াতাড়ি ডাক দেন, নবীর সাহাবী হযরতে বিলালের জন্য আমি রাজি। আল্লাহু আকবার কোন। ভাই 12:30টার উপরে কিন্তু এই দেখছেন না, বিয়ে পরে দেন সহজে বিয়ে পরে শেষ দিন ওই কইলে তো আমরা খানা ভাই বিয়েটা পড়া দেন আমরা তো কইলাম দাও জীবন বাড়াই তো আছে। আমি এত রাত এখন না কথা বলি, আমাকে রাত 2টার সময় দিলেও ওই আধা ঘন্টা কথা বলি। তা আপনাদের এখানে যে কি যে শুরু করলেন আপনারা, এখন তো টাইম লাগবে না। ভাই এখন তো টাইম লাগবে না। কি ভাই আপনারা কি পিছনের বাইরে কি রাগ করতেছেন? হ্যাঁ? আরে কি দিজানি বাইরে সালা, ও মোর সালা রে সালা, কি দিজানি ভাই। 12:30 পার হয়ে গেছে তাও বন্ধ হয় না। দয়ালের প্রেম সালা, অঙ্গ জালে জালা, কি দিজানি ভাই। আরে কি দিজানি বাইরে জালা, ও মোর জালা রে জালা। তুই কিন্তু খুব সুরদেশ। ও আমি ঘর আগে মুখে টান দেয়, আয় পারলে আয় অস্কর। তো বুঝাইতেছে হুজুর আমিও পারি, খুব পারে। কি ব্যারাক করলো নাকি? এটা রসিকতা করে। তোমার একজনের কারণে সবাই হাসলো, হাসি মাখা মুখ, জান্নাতি মুখ। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নাকি বিয়ের কথা উনি আবার আসতেছস? বন্ধুরা রে আমার এইবার মেয়েটা রাজি হয়ে গেছে গো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হয়। আলী এইবার মেয়েটার নিয়ে রওনা দিছে গো আমার নবীর রাজ দরবারে। আল্লাহু আকবার কর। আমার নবীর দরবারে যাইয়া আলী কান্দে আর কয়া রাসূল আল্লাহ নবী গো, মেয়ে পাইছি মাশাআল্লাহ, চেহারাও একের, ব্যবহার একের, সর্বদিক দিয়েই আলহামদুলিল্লাহ কোন। যে মেয়ে 2 দিনের জন্য রাজি হয়েছে এই মেয়েটা নিঃসন্দেহে ভালো, কথা কোন ঠিক কেনা? আর অজাত কুজাত হইলে কি হইতো? হ্যাঁ
আছে না নাই? বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জলে বোম্বাদুরি, ছাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই মেয়েটা যখন নবীর দরবারে হাজির হয়, সময় নাই রে ভাই, আজ রাত 12টার পরে বিলালের মরণ হইব, আজ রাত 12টার পরে বিলালের মরণ হইব। আমার রহমাতাল লিল আলামিন নবী আজকে বিয়ে পড়ায়া দিল। আল্লাহু আকবার কোন। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে টান দিতেছি। এইবারে বিলালের যখন বিয়ে পড়ায়া দিছে রে, মজলিসের ভিতরে বিলাল মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী তাকায়া দেখে বিলালের মুখে হাসি, ওই যে ও হাসতেছে, বিয়ের কথা শুনছে যে ও তো বিয়ে করে নাই। আমার নবী কই বিলালে রে, ও বিলাল তোমার মুখে কেন হাসি? তুমি কি সুন্দরী মেয়ে পাইছো বিদায় খুশি? বিলাল কয় রাসূল আল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আমি সুন্দরী মেয়ে পাইয়া খুশি হই নয়, আমি সুন্দরী মেয়ের জন্য হাসি না। আমার নবী কয় তুমি কেন হাসতেছো মুস্কি মুস্কি, কারণটা কি? বিলাল কয় রাসূল আল্লাহ নবী গো, এই জমিনের মধ্যে এখনো পাগল আছে, এই পাগন্ডিরে দেখাই আমি হাসি। আমার নবী কয় কিসের পাগন্ডি? বলে ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমি বিলালের চেহারাটা দেখলে মানুষ ভয় পায়। আমার ঠোঁটটা কলা গাছের মতো মোটা, আমার নাকটা চ্যাপ্টা, আমাকে দেখতে কালো। ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমারে দেখলে মেয়েরা লাইক দেয় না, আর আমার হায়াত নাই, আজ রাত 12টার পরে আমার মরণ হইব। এইটা জানার পরে মেয়েটা আমারে বিয়ে করতেছে, এইটা জানার পরে মেয়েটা আমারে বিয়ে করলো, এই জন্য আমি হাসতেছি। আর মতো পাগল বুঝি আর একটাও নাই। আল্লাহু আকবার কোন। আমার নবী কই বিলাল রে, ও বিলাল যারে বিলাল যা বাসর ঘরে যা, বাসর ঘরে যা। বিলাল রে বাসর ঘরে পাঠাইয়া দিছে রে ভাই। আজ রাত 12টায় বিলালের মরণ হইব, বাসর ঘরে কি কোনো আনন্দ হইব? কথা কন না কে? আরে বাসর ঘরে আনন্দ হইব না রে টাঙ্গাইল জেলাবাসীরা। আরে ও সুন্দরী মা বোনেরা ভালো করে শুইনা নাও, যেই দিন লাল শাড়ি পইরা স্বামীর ঘরে ঢুকছিলা কত আনন্দ করেছিলা, কত হাসাহাসি করলা, কত আনন্দ করলা। ও মা, এমন একটা বিয়ে তোমার হইব রে মা, লাল শাড়ি থাকবে না, কালো শাড়ি থাকবে না, সাদা শাড়ি পরাইয়া জন্মের মতো সাজাইয়া তোমারে কবরে দিব ঢুকাইয়া। কথা কোন ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা আমার কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার, চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার। তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বাসর ঘরে যাইয়া রে বিলালের চোখ ভরা পানি দেখা যায়, মেয়েটার চোখ ভরা পানি। তারপরও মেয়েটা হাজার কথা মনের ভিতরে চাপাইয়া বিলালের পাশে বইসা মাথায় হাত বোলাইয়া দিতেছে। আল্লাহু আকবার কর। আরে বিলালের মাথায় হাত বোলাইয়া দেয়,
বিলাল একটা বালিশ পাইছে রে ভাই, পাথরের একটা বালিশ। এই পাথরের উপরে মাথা দিয়া বিলাল যখন চোখের পানি ছাইরা দিয়া কান্দে গো, মেয়েটা পাশে বইসা মাথা হাত বুলাইয়া দিয়া কান্দে আর কয়, এই স্বামী গো, আমার মতো মেয়ের পায়া কি আপনি খুশি হন নাই? আপনি কি আমার একটু আদর করবেন না? আপনি কি আমার একটু ভালোবাসা দিবেন না? বিলাল কই, বিবি রে ও বিবি, কেমনে ভালোবাসবো, কেমনে আদর করব? আজ রাত 12টায় আমার মরণ হইব, আমি তোমারে কেমনে ভালোবাসবো? হায় হায় না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। রোকায়ার কান্দনের কান্দে কান্দে জগৎ বায়াসি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। বাসার ঘরে বিলালে কান্দে আর কই, বিবি রে ও বিবি, আমি বিলালের জন্মটা গরিবের ঘরে। ও বিবি, আমি বিলালে কোনোদিন পেট ভরে খাবারে খাই নাই। বিবিরে পারবি নি আজকে নিজের হাতে একটু রান্না করে আমারে খাওয়াইতে? বিবি রে ও বিবি, আজকে যদি আমার একটু রান্না করে খাওয়াই তার বিবি, আমি মরণের পরে আল্লাহরে বলবো, আল্লাহ আমার বিবির হাতের রান্না খায় আইছি। আল্লাহু আকবার কর। আমাদের যদি বিবি ঘরে বাসর ঘরে যা কই যে এক বলতি পানি করে দাও, তুমি বইরে খাওয়া, কথা কোন ঠিক কিনা? আবার রুটি বানাইবো। যা হোক, দীর্ঘ সময় কথা বলছি ভাই, না আর কত আগাম ভাই। আপনাদের আসান আলী বাদাই মরছে যে, ওনার মাহফিলে গেছিলাম। ওনার বড় ছেলে আমার বাসায় যা দাওয়াত দিয়েছিল কয়েকদিন আগে, ওনার মসজিদের মাহফিল করলাম। ওখানকার লোকে ঠেটাই ধরছে। আর আমি কই যে আসান আলী বাদাই কৌতুকের ভিতরে কইছে যে এই ছেলে আগাই নিয়ে ছেলে না, আপনারা মনে আর পিছাইবেন না, আগাইবেন। ইন্ডিয়াতে মাহফিলে গেছি, ওরা টেবিলের উপরে যে টেবিল ঘড়ি দিছে, তে আমি ভাই এত ওয়াজ করি, ঘড়ি 12টা পার করে পারি না। ইন্ডিয়াতে যা, তখন তো আর আমি মোবাইল বাই করে পারতেছি না, বোঝেন নাই? মোবাইল যে বাই করবো তখন তো একটা লজ্জার ব্যাপার না, ওই একটা অন্য রাষ্ট্রে। তা প্রথম যখন আমি ইন্ডিয়ায় ঢুকছি, কিন্তু ভাই আমি যতই ওয়াজ করি কিন্তু 12টা পার হয় না। তা আমার ওয়াজ করতে করতে আবার জনগণ ওটা যে বাঙালি পাইছে, আমি ওয়াজ করতে করতে আমার সুন্দর লাগলো, কে 12টা পার হয় না কে? তা আমি আবার ওই ফাঁকে ফাঁকে ওয়াজের ফাঁকে ফাঁকে পয়ের থেকে মোবাইলটা বাই করছি, বাই করে দেখি 2টা পার হয়ে গেছে। 2টা যখন পার হয়েছে আমি কই, ভাই এটা কি? কয় হুজুর ওয়াজ করেন। বললাম কত বাজে? উনি আবার ওইটা দেখে কি, না হুজুর 12টা তো বাজেই নেই। আমি কই ভাই 12টা বাজবো কেমনি, ঘড়ির কাটা তো ঘরে না। কো বন্ধ হয়েছে, আমার কো বন্ধ হয়েছে, দেখছি ওর কথা শুনে বাজি না। আমার কই ও বন্ধ হয়েছে, তাহলে কোন রাত বাজে 2টাও আমাকে দেখায় 12টা। হেনে তো আর এটাও কম হয় নাই, এনে তো এটা হয় নাই, এনে তো কম হয় নাই নাকি? 10টার সময় তুলে দিয়েছেন, একটা বক্তা নিয়ে আসেন, তো বড় ধরনের একটা আলেম নিয়ে আসেন, এতক্ষণ পর্যন্ত করবে? সম্ভব না, কিন্তু আসলেই করবে না। তো যাই হোক, আমি ভালোবাসার টানে আপনাদের আমি কিন্তু ওয়াজ ছেড়ে দিয়েছিলাম, যে ভাইজানের টানে কিন্তু আবার আমি আলোচনাটা টান দিছি। আবার না টান দিলে কবেন যে হুজুর
তো যাই হোক আমি আপনাদেরকে খুশি তো যাই হোক আমি যতটুকু আলোচনা করছি নবীর সাহাবীকে নিয়ে, নবীর সাহাবীরা নামাজ পড়ছে কি পড়ে নাই? জোরে কোন? নবীকে ভালোবাসছে কি বাসে নাই? বাসছে। ভাই অনেক কথা ছিল, অনেক কথা। আমি প্রথমে যে হাদিসটা পড়ছি হুজুর বুঝতে পারছে, আপনারা বুঝতে পারছেন কিনা তা জানি না। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আনিবনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলেছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিন্নাল খাতায়া। হে সাহাবীরা, কারো বাড়ির সামনে যদি একটা চলমান নদী থাকে আর ওই নদীর ভিতর যদি কোনো সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার কি ময়লা থাকবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানে, তবে তার দেহে ময়লা থাকতে পারে না যে দিনের ভিতর 5 বার গোসল করে। আমার নবী বললেন, যে ব্যক্তিরা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর যেই নামাজি দেখবেন ফজরের নামাজ পড়ে সুদের টাকা তুলতে যায়, ওটা নামাজি না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, কথা কোন আছে না নাই? সুদ খাওয়া যাবে? আপনি সুদ খায়া এই যে ভুঁড়িটা এরকম ভাবে বাড়ায়া আপনি মনে কান দিয়ে গলা ফাটাই আসবেন, আপনি দোয়া কবুল হবে না। কথা কোন? আর এই যে একটা ভুঁড়ি বানাইছেন, হ্যাঁ, এই যে একটা দেহ যে বানাইছেন, মরে যাবেন, এই দেহ সারা পৃথিবীর আলেম যদি আপনার জন্য দোয়া করে তবু আপনি জান্নাত পাবেন না। তাহলে আল্লাহ রাসূল বলছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে ব্যক্তিটা হারাম খায় যে রক্ত মাংস খরাইছেন, এই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। কথা কোন ঠিক কিনা? এবার আপনারা হালাল খাবেন। কি খাবেন? হারাম ছেড়ে দিবেন, হারামে আরাম নাই। হালাল খাবেন, দোয়া করবেন, জায়গায় কবুল হবে, কোনো সন্দেহ নাই। কবুল করার মালিক কে? জোরে কোন? আল্লাহ। তো ভাই আমি দীর্ঘ সময় আলোচনা করলাম, আপনারা কি কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে বলছি? আর যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করবেন। মা বাবার কথা একটু হলেও বলছি, টাচ দিছি না। মা বাবার খেদমত করবেন। যাদের মা বাবা মারা গেছে, ওই যে আমার এক ভাই মায়ের জন্য দান করলো, যাদের মা বাবা নাই ওই মা বাবার জন্য ভাই আর কিছু না হোক আপনি নামাজের উপরে একটু দোয়া করবেন। মাহফিল কমিটি ভাই তোমার কাছে আছে নাকি? তোমার কাছে হবে? সবার হবে? হবে আলহামদুলিল্লাহ। আমার মাহফিলে তবারক হয় না। আমার মিডিয়ার লোকদেরকে জিগে দেখেন, আমার মাহফিলে যে তবারকের আয়োজন করে লাস্টে পায় না। কারণ যে তবারকের আয়োজন করে তার সে 3 ডবল লোক হয়। আর তবারক দেবো কারে? এরকম কয়েকটা মাহফিলে সমস্যা হয়েছে। শেষ মুহূর্তে আমি কইছি তবারক যদি হয় তাহলে বেশি করে পাকাবেন, আর নইলে তবারক দেওয়ার দরকার নাই। কারণ আমার মাহফিলে সবাই যে তবারকের জন্য আসে তা না। আমার মাহফিলে যারা নবীর প্রেমিক তারা সুইটে আসে। কথা কোন ঠিক কিনা? আপনারা কি তবারকের আশায় আসছেন নাকি নবীর প্রেমে আসছেন? আবার এই নবীর প্রেমিকদেরকে আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আপনারা একটু লাইন ধরে বসেন যাতে তবারকটা দেওয়ার সুবিধা হয়। আমরা সুন্দর করে লাইন ধরেন, আর আমি একটা শান গাচ্ছি, এরপরে আমরা দাঁড়ায় একটা কিয়াম করব। সকলে আমরা নবীকে সালাম দেব। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। একসাথে টান দেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। ও দেলদুয়া থানার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা সাসা বন্ধু করতেছে না প্রেম তো। ও হাসতেছে, মরে না। আল্লাহ আকবার।
আকবার গান একটু দাঁড়ায় আমরা নবীকে সালাম দে ভাই এটা লাইন আছে একটু দাঁড়া সালাম